হ্যালো ব্যাক টু মাই চ্যানেল উন্নতি লেডিস কর্নারে তোমাদের স্বাগতম। আজকে দেখো হ্যান্ডব্যাগ তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমার 3 কালারের উল লাগছে। প্রথমে দেখো নট করে নেব, তারপরে চেন করে নেব। এখানে তোমার আমি 35টি চেন করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে 35টি চেন। তারপরে দেখো এক্সট্রা আমি এখানে আরও 3টি চেন নেব। তারপরে দুটো ছেড়ে 3 নম্বর ঘরে ডবল ক্রুশ করব। তারপরে দেখো প্রত্যেকটা চেনের ভেতর থেকে ডবল ক্রুশ করে নেব। প্রত্যেকটা চেনের ভিতর থেকে ডবল ক্রুশ করব। পরের চেনটা থেকে আবার ডবল ক্রুশ করে পুরো এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখো একটা সাইড আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই পাশেও 35টা ডবল ক্রুশ হয়েছে, এই পাশেও আমি 35টাই ডবল ক্রুশই করে নেব। এটা আমি তোমার প্রত্যেকটা চেনের ভিতর থেকেই ডবল ক্রুশি করে নেব। তারপরের চেনটাতে ডবল ক্রুশি করে নেব। পরের চেনটাতে ডবল ক্রুশি করে নেব। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে চিলি টিপস দিয়ে নেব। দেখো এটাকে আমি চিলি টিপস দিয়ে নিয়েছি। এবার 3টে চেন নিয়েছি। চেন নিয়ে ওই চেনের ভেতর থেকেই ডবল ক্রুশি করে নেব। আবারও একটা ডবল ক্রুশি করে নেব। তাহলে এখানে আমার 3টে ডবল ক্রুশি হলো। 1 2 3, 3টে চেন বাদ দিয়ে দুটো বাদ দিয়ে চেন 3 নম্বর চেনের থেকে ডবল ক্রুশি করে নেব। একই চেনের ভিতর থেকে আবারও ডবল ক্রুশি করে নেব। তারপরে দেখো আবারও 1 2 দুটো ছেড়ে 3 নম্বর ঘরে ডবল ক্রুশি করে নেব। ওই চেনের ভিতর থেকে আবারও ডবল ক্রুশি করে নেব। এটা পুরো রাউন্ডটা ওইভাবে কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিঙ্ক কালারের উলটা জয়েন্ট করব। দেখো পিঙ্ক কালারের উলটা এবার আমি জয়েন্ট করে নিয়েছি। 1 2 দুটো চেন নিয়ে যেখান থেকে জয়েন্ট করছি ওইখানেই আবার ডবল ক্রুশি করব। আবার একটা ডবল ক্রুশি করব, তাহলে এখানে আমার 3টে ডবল ক্রুশি হবে। তারপরে দেখো পিঙ্ক কালারের উলটা ছেড়ে টিয়া কালারের উলটা দিয়ে এই যে গ্যাপ আছে গ্যাপের ওখানেই আবার ডবল ক্রুশি করে নেব। ওইখানে একই জায়গার থেকে আবারও ডবল ক্রুশি করে নেব। আর দেখো পিঙ্ক কালারের উলটা আমার সাথেই থাকবে। আবারও ডবল ক্রুশি করে নেব। এবার দেখো আবার টিয়া কালার উলটা ছেড়ে একটুকু বাড়তি আছে এটা কেটে নেব। পিঙ্ক কালার উলটা এবার দেখো এই টিয়া কালারের উলটা ছেড়ে পিঙ্ক কালারের উলটা নেব, নিয়ে আবার ডবল ক্রুশি করব পরের গ্যাপের থেকে হোল্ড থেকে। তাহলে আমার একটা পিঙ্ক কালারের হবে 3টে করে, আবার টিয়া কালারের 3টে হবে। পুরো রাউন্ডটাই এইভাবে যাবে। একই জায়গা থেকে ডবল ক্রুশ, তারপরের চেনে আবারও ডবল ক্রুশি করে নেব।
দেখো একটা পিঙ্ক, একটা টিয়া, একটা পিঙ্ক, এই রাউন্ডটা এইভাবে করেই কমপ্লিট হতে হতে যাবে। আবার দেখো টিয়া কালার উল্টা দিয়ে পরের হোল্ড থেকে আমি ডবল কুশি করে নেব। এটা উল্টা টেনে দেব যাতে টিয়া কালার উল্টা টাইট হয়ে যায়। আবার একটা ওখান থেকে আবার একটা ডবল কুশি করে নেব, তাহলে দুটো হলো। আবারও একটা করব ডবল কুশি, তাহলে তিনটে ডবল কুশি হবে। এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবার দেখো পিঙ্ক কালারের উল্টার থেকে এখানে জয়েন্ট করে নেব। এবার টিয়া কালার উল্টা ছেড়ে দিয়ে পিঙ্ক কালার উল্টা দিয়েই কমপ্লিট করব। তিনটে চেন করে নিয়েছি। এবার পাশে হোল্ডার থেকে আবার ডবল ক্রোশি করে নেব, তাহলে দুবার হলো। আবার একবার ডবল ক্রোশি করে নেব, তাহলে দেখো তিনবার হয়ে গেল। দিয়ে দেখো পরের এ পাশের হোল্ড থেকে আবার ডবল কুশি করে নেব, ওই পাশ থেকে আবারও ডবল কুশি করে নেব, দুবার হলো। আর একবার ডবল কুশি করে নেব, দেখো তিনবার হলো। তারপরে এটা গ্যাপ দিয়ে পরের থেকে আবারও পরের হোল্ড থেকে ডবল কুশি করে নেব একবার, আবারও ডবল কুশি একই জায়গা থেকে, দুবার হলো। আর একবার তিনবার, দেখো তিনবার ডবল কুশি করে নেব। পরের হোল্ড থেকে আবারও এখানে ডবল কুশি করে নেব। এখানে শুধু আমি পিঙ্ক কালার উল্টা দিয়েই করব, টিয়া কালার উল্টা ছেড়ে দেব। এই রাউন্ডটা শুধু পিঙ্ক কালার উল্টা দিয়েই করব। দেখো এরকম প্রথমে একটা, তারপরে দুটো দুটো এরকম যাবে। দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে ইয়েলো কালার উল্টা জয়েন্ট করে নেব। এবার দেখো এখানে ইয়েলো কালার উল্টা দিয়ে সিলেটিক্স করে ভিতর দিয়ে বের করে নেব। দুটো চেন করে নেব তিনটে। তারপরে দেখো ওই একই জায়গা থেকে আবারও তোমার হাফ ডবল ক্রোশি করে নেব। এবার দেখো পিঙ্ক কালারের উল্টা শুদ্ধ ওটা সাথে সাথে রেখেই দেব, ওটার ভিতর দিয়েই আমি ডবল ক্রোশি করে নেব। এবার দেখো আবারও একটা হলুদ আর একটা পিঙ্ক, এইভাবেই আবার এই রাউন্ডটা কমপ্লিট হবে। একবার ডবল কুশি হলো একই চেনের ভিতর থেকে, আবার ডবল কুশি দুবার হলো, আর এই একবার তিনবার। আবার এখানে তিনবার হয়ে গেছে। পিঙ্ক কালার উল্টা ছেড়ে দিয়ে ইয়েলো কালারের উল্টা নেব, নিয়ে দেখো পরের হোল্ড থেকে আবার ডবল কুশি করে নেব। একবার হলো, একই জায়গা থেকে এটা টাইট করে নেব টেনে, একই জায়গা থেকে আবারও পরের একই চেনের ভিতর থেকে ডবল কুশি দুবার হলো, একবার দিয়ে তিনবার। দেখো সেম এরকম একটা হলুদ আর পিঙ্ক, এখানে দেখো একটা ফুলের মতো তৈরি হয়ে যাচ্ছে। আবারও ইয়েলো কালারটা ছেড়ে পিঙ্ক কালারটা দিয়ে এখানে ডবল কুশি করে নেব, করে ইয়েলোটা টেনে এটাকে টাইট করে নেব। দুবার ডবল কুশি, তিনবার। এবার আবার পিঙ্ক কালার উল্টা ছেড়ে এখানে ইয়ে কালার এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে এবার ইয়েলো কালারের উল্টা দিয়ে জয়েন্ট করে নেব। এক দুই, দুটো চেন নেওয়া, তারপরে একই হোল্ডের ভিতর থেকে
আবারও ডবল ক্রুশ দুবার হলো, এই 3 বার। পরের হোল্ড থেকে আবারও ডবল কুশি করে নেব। এখানে এবার পিঙ্ক কালার উল্টা ছেড়ে শুধু ইয়েলো কালার উল্টা দিয়েই পুরো রাউন্ডটা ঘুরবে। এরকমভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করে নিতে পারবে। পিঙ্ক কালারের পুরো ফুলটা উঠে গেছে, সব কালারের এরকমভাবেই ফুলগুলো উঠবে। ওই হোল্ডের ভিতর থেকে দেখো আবারও ডবল কুশি করে নেব, দুবার হলো, এবার দিয়ে 3 বার। পরের হোল্ড থেকে আবারও ডবল কুশি করব, একই হোল্ডের ভিতর থেকে আবারও ডবল কুশি করব, আবারও ডবল কুশি করব। দেখো 3 বার হলো, পুরো এভাবে করেই স্টেপ বাই স্টেপ যাবে। দেখো পুরো ডিজাইনটা আমার পুরো কমপ্লিট হয়ে এসছে। লাস্টের রাউন্ডটা তোমাদেরকে আর একবার দেখাবো। এখানে আমি ইয়েলো কালার উল্টা ছেড়ে শুধু টিয়া কালারের উল্টা দিয়েই এখানে দেখো ডবল কুশি করেছি, আবার একবার ডবল কুশি। পরের হোল্ডার থেকে আবার একবার ডবল কুশি করব। দেখো যখন শুরু করেছিলাম 3টে ছিল, আবার শেষের এখানে দেখো 3টেই তোমার ফুলের পাপড়িগুলো হচ্ছে। পরের হোল্ড থেকে দেখো আবারও ডবল কুশি করে নেব, তারপরে আর একবার ডবল কুশি করব, একই ঘর থেকে আবার একবার ডবল কুশি করব। দেখো এরকমভাবে পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেব। দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার এটাকে এখানে সেলো টিপস দিয়ে নেব। দুটো চেন নিয়ে নেক্সট চেন থেকে একটা হাফ ডাবল ক্রুশ করে নেব। পরের চেনে হাফ ডাবল ক্রুশ করব, পরের চেনে হাফ ডাবল ক্রুশ করে নেব, তারপরের চেনে হাফ ডাবল ক্রুশ করে নেব, তারপরের চেনে হাফ ডাবল ক্রুশ করব। এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো 1 2 3 4 5 6 7। এখানে পুরো আমি একটা হাতে ধরার জন্য হ্যান্ডেল বানিয়ে নেব। হ্যান্ডেলটায় আমি 60 ঘর করে নেব। দেখো 60 ঘর করে নিয়েছি। এবার এটাকে দেখো ডবল ক্রুশ করে নেব। তারপরের চেনে পুরো লাইনটা এভাবে করে হাফ ডাবল ক্রুশ করে নেব। তারপরের চেনটাতে হাফ ডাবল ক্রুশ, তারপরের চেনটাতে হাফ ডাবল ক্রুশ। পুরো রাউন্ডটা দেখো এভাবে হাফ ডাবল ক্রুশ করে কমপ্লিট করে নিয়েছি। এবার এটাকে এখানে জয়েন্ট করে দেব। দেখো এটাকে জয়েন্ট করে দিয়েছি। তারপরের চেনে হাফ ডাবল ক্রুশ করে নেব। তারপরে রাউন্ড পুরো এবার একইভাবে হাফ ডাবল ক্রুশ করেই যাবে। ব্যাগটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। বাই।